আগের আপিল বিভাগের মতো জাতীয় নির্বাচনের আগে পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না বলে জানিয়েছেন আপিল বিভাগ। বিচার বিভাগের ১৫ বছরের জঞ্জাল গত ১৬ মাসে শেষ করেছেন বলেও জানান আপিল বিভাগ। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি ২০২৬ সালের ৫ মার্চ ঠিক করেছেন আপিল বিভাগ। এদিন আইনজীবীরা বলেন, পুরো সংশোধনী বাতিল করে এখন রায় দিলে পরবর্তী সংসদের উপর জটিলতা তৈরি হবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পরিবর্তনের সূচনা আমরা দেখতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের ৫৪টি বিষয়ে পরিবর্তন আনে আওয়ামী লীগ সরকার। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয় সেই সংশোধনী। পরে হাইকোর্টের রায়ে গণভোটের বিধান ফিরলেও পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল চেয়ে বিএনপি, জামায়াত ও সুজন সম্পাদক সহ একাধিক ব্যক্তির পক্ষে আইনি লড়াই শুরু হয় আপিল বিভাগে। কয়েকদিনের টানা শুনানি যখন শেষের দিকে, তখন আপিল বিভাগ জানান তারা নির্বাচনের আগে এ বিষয়ে রায় দিতে চান না। জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে নির্বাচন হোক। আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই, সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে। শুনানিতে অ্যাটর্নি জেনারেলও বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিধান পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। তখন আপিল বিভাগ বলেন, অতীতের মতো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না তারা। বিচার বিভাগ কেন্দ্রিক ১৫ বছরের জঞ্জাল গত ১৬ মাসে শেষ করেছেন বলেও জানান আপিল বিভাগ। তবে গুরুত্বপূর্ণ এই শুনানি নির্বাচনের পরে নিয়ে যাওয়ায় সন্তুষ্ট নন এই মামলার বেশ কয়েকজন আইনজীবী। আজকে আমরা এখান থেকে একটা রায় পেতাম, একটা নির্দেশনা পেতাম, আমরা আশা করতে পারতাম যে ভবিষ্যতেও এরকম ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা হবে না। হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন আমাদেরকে একটা গাইডেন্স দিতে পারতো, যে গাইডেন্সটা সংসদে ভবিষ্যতে তাদের কাজে লাগাতে পারতেন। ওই গাইডেন্সটা আনফর্চুনেটলি আজকে আমরা পাইনি। অনেক আইনগত নীতি পদ্ধতি আছে যার মাধ্যমে এই ধরনের ইনকনসিস্টেন্সির কথা, যেগুলো অন্য কোনো কাউন্সিল আদালতের নজরে আনছিলেন, আমার মতে এগুলো কোনো সমস্যাই না। এগুলো ওনারা রায়ের মাধ্যমে অ্যাড্রেস করতে পারতেন। ২০২৬ সালে দেশে নতুন সরকার এলে পঞ্চদশ সংশোধনী নিয়ে ৫ মার্চ আপিল বিভাগে নতুন করে চূড়ান্ত শুনানি হবে বলে জানায় আপিল বিভাগ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।